হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মা বলেছিল যে বিয়ের পর সংসারের সাথে সাথে হাল না ধরলে তাহলে কোনোদিনও সংসার আমাকে আপন করে নিতেই পারবে না। তখন এই সংসারে আমি একজন চাকর হয়ে থেকে যাব। না না বাবা, আমি সারা জীবন চাকরের মতন এই বাড়ির জন্য খাটতে পারবো না। এতদিন নিশ্চয়ই শাশুড়ি মাই এই বাড়ির সব কাজ করতো, তাহলে এখনো তাই করবে। এখন যদি আমাকে কিছু করতে বলে আমি কোনো মতেই রাজি হব না, বরং আমি এখন এই সংসারের কর্ত্রী হব। আমি যাই বলবো সবাইকে আমার কথা মতনই চলতে হবে। কি গো বৌমা, চুপ করে ঘরে বসে আছো যে? কত বেলা হয়ে গেছে, ঘর থেকে বেরোচ্ছ না কেন? সারাক্ষণ ঘরে বসে থাকলে কি আর চলবে? এই সংসারের দায়িত্ব তো এখন তোমাকেই নিতে হবে। আমার কত বয়স হয়ে গেছে, আমি আর কতদিন চালাবো বলো? তাই এখন চলো, সময় নষ্ট করে লাভ নেই। আমার সাথে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাদের রান্নাঘর কোনটা, আমার ঘর কোনটা। তারপরে আমাদের ঘরের পিছন দিকটায় গোয়াল আছে, ওখানে 2-3টে গরুও আছে। চলো চলো, দেখিয়ে দিই তোমায়। মনে মনে যে ভাবছিলাম ঠিক তাই। এখন আমাকে এসব কথা বলা হচ্ছে কারণ আমি যেন আজ থেকে এই বাড়ির সব কাজ করা শুরু করে দিই। নিশ্চয়ই আমাকে দিয়ে এখন রান্না করাবে, তাই তো রান্নাঘর দেখাতে নিয়ে যাচ্ছে। আর রান্নার পর নিশ্চয়ই পুরো ঘর আমাকে দিয়েই পরিষ্কার করাবে, তাই জন্যই তো পুরো বাড়ি সব ঘর দেখাতে নিয়ে যাচ্ছে। তারপর গোয়ালও দেখাতে নিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই গোয়ালও পরিষ্কার করতে বলবে। ইস মা গো, তারপর আবার গরুর বিচুলিও কাটাবে। ইস ইস, না আমি এবার যে কি করবো না, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি বলি? কি গো বৌমা, কি ভাবছো? তুমি নিশ্চয়ই লজ্জা পাচ্ছ, তাই না? ভাবছো নতুন বউ হয়ে এইভাবে চারিদিক ঘুরে দেখবে কি করে, তাই তো? উফ বৌমা, কি যে আর বলি, লজ্জা তো পেতাম আমরা গো। তুমি এখন এই আজকালের দিনের মেয়ে, তুমি আবার লজ্জা কেন পাচ্ছ? চলো চলো, আমার সাথে চলো। এখানে দাঁড়িয়ে বেকার বেকার আমরা সময় নষ্ট করছি। এখন থেকেই যদি সবকিছু বুঝে না নাও তাহলে সংসারের দায়িত্ব নেবে কি করে? চলো। উফ, এই মহিলা তো আজব, তখন থেকে তো একা একা বকবক করেই যাচ্ছে দেখছি। কে বললো ওনাকে যে আমি লজ্জা পাচ্ছি? উফ, যাকে যাক, তবে এইবার আমাকে কিছু একটা উত্তর দিতেই হবে, না হলে সংসারের দায়িত্বর নাম করে আমাকে দিয়ে সব কাজ করাবে। বলছি কি মা, বারবার এইভাবে বলবেন না। আপনি তো এখনো আছেন, তাহলে সংসারের দায়িত্বটা না হলে আপনার কাছে থাক। আমি তো সবে এলাম, কিছু বছর কাটুক আগে, তারপরে ভেবে দেখবেন যে আমি সংসারের দায়িত্ব নেব কিনা। এই মেয়ে এসব কি বলছে? আমি তো শুনেছি নাকি আজকালের মেয়েরা বিয়ের পরের দিন থেকে সংসারের চাবি নিজের হাতে নিয়ে নিতে চায়, একদিনেই শাশুড়িকে পর করে দেয়। আর আমার বাড়িতে তো দেখছি সব উল্টো, বৌমা তো সব দায়িত্ব আমাকেই নিতে বললো। সত্যি এমন বৌমা এখনকার দিনে পাবো তা আমি ভাবিনি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি এখন স্নান করে তৈরি হয়ে নাও, আর আমি আশীর্বাদে তোমাকে যে শাড়িটা দিয়েছিলাম না, ওটা পরে নাও, বুঝলে? নতুন বৌমা তো, তাই কিছুক্ষণ পর পরে তোমাকে দেখতে গ্রাম থেকে লোকজন আসবে, তাই তুমি ওই সুন্দর শাড়িটা পরে তৈরি হয়ে থাকো। ইস, ওই একটা বিচ্ছিরি শাড়ি, ওটা কিনা আমাকে এখন পরতে হবে? কিছুতেই আমি ওটা পরবো না। আমি আমার বাপের বাড়ি থেকে যে সুন্দর শাড়িগুলো এনেছি আমি ওইগুলোই পরবো। আর এমনিতেও আমি তো ওনার কোনো কথাই শুনবো না। যদি আমি ওনার কথা একবার শুনি তাহলে উনি আমাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। এখন যেমন মুখের উপরে না করে দিলাম যে সংসারের আমি কোনো দায়িত্বই নিতে পারবো না, ওরকমই
আমি আজকেও ওই শাড়িটা পরবো না। আচ্ছা বৌমা, আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি, তুমি কিন্তু তৈরি হয়ে নিও, কেমন? কই গো নিরঞ্জনের মা, কি করো তুমি? নতুন বউ কোথায়? আমি তো দেখতে আসলাম তোমরা শাশুড়ি বৌমা কি করছো। সংসারে নতুন সদস্য এসেছে বলে কথা, নিশ্চয়ই খুব আনন্দ করছো, তাই না? খুব ভালো করেছো এসেছো। দাঁড়াও, আমি নতুন বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, এসো, একবার এদিকে এসে দেখে যাও। তোমাকে দেখতে মৌসুমী দিয়ে এসেছে, আর হাতে করে একটু জল মিষ্টি নিয়ে এসো। আরে না না, জল মিষ্টির আবার কি দরকার? আমি তো এমনি এসেছি নতুন বৌমাকে দেখতে। তা কি বুঝছো, বউ কেমন? তোমার কথা শুনছে তো? তোমার সাথে মুখে মুখে তক্ক ঠক্ক করছে না তো? না, মানে এখনকার দিনের মেয়ে তো কি করতে কি করে বসে, তাই জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ মা, বলুন, আমাকে ডাকছেন? কি হয়েছে? কে এসেছে আমাকে দেখতে? এ কি, বৌমাকে যে আমি বললাম আমার দেওয়া শাড়িটা পরতে, বৌমা তো ওই শাড়িটা পরলো না, এটা তো অন্য শাড়ি। বৌমা এমন কেন করলো? ও কি তাহলে ইচ্ছা করে আমার শাড়িটা পরেনি, কারণ ও আমার কথা শুনবে না, এইটা বোঝানোর জন্যে? না না, ছি ছি ছি, আমি সব কি ভাবছি, নিশ্চয়ই অন্য কোনো বিশেষ কারণ আছে। অকারণে একটা মানুষকে ভুল বুঝে তো লাভ নেই। বাহ বৌমা, তোমার শাড়িটা তো খুব সুন্দর লাগছে। এই শাড়িটা পরে তো তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে। আমি এই একটু এসেছিলাম তোমার খোঁজ খবর নেব বলে, যে কেমন কাটছে তোমার নতুন জীবন। কিন্তু দেখেই তো বুঝতে পারছি একেবারে গুছিয়ে সংসার করছো। যাক মিনুদি, তোমার কিন্তু বৌমা ভাগ্য ভালো। তোমার বৌমা যেমন শান্ত তেমনই সুন্দরীও। কি মিষ্টি লাগছে এই শাড়িটা পরে। ও, এইবার বুঝতে পারছি, বৌমা এর জন্যই এই শাড়িটা পরেছে। এই শাড়িটা আমার শাড়িটার থেকে খুব সুন্দর। বাহ, বৌমার তো খুব বুদ্ধি। আমাদের বাড়ির বৌমাকে দেখে যাতে সবাই সুনাম করে, এই কারণেই বৌমা এই শাড়িটা পরেছে। সত্যি বৌমা আমার কত লক্ষ্মীমন্ত, কত ভাবে আমাদের কথা। আচ্ছা মিনুদি, আমি এখন আসি, বুঝলে তো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বৌমা, আসি হ্যাঁ। আরে দাঁড়াও দাঁড়াও, সে কি, নতুন বউকে দেখতে এসে মিষ্টি মুখ না করেই চলে যাবে? একটু কিছু মুখে না দিয়ে যাওয়া যাবে না, এরকম আবার হয় নাকি? আরে ধুর, কি যে বলো না তুমি মিনুদি, আমি কি তোমার খুব দূরের অতিথি নাকি যে অনেক বছর পর আবার আসবো? আমি তো আজ বিকেলেই আবার আসবো, তখন কিছু খাবো ক্ষণে। এখন আসি হ্যাঁ। মা, আপনি কিন্তু এসব গরু ঠুরু বিক্রি করে দিন। আমার আর এসব গরু ঠুরুর গোবরের গন্ধ একদম ভাল লাগে না। ইস, পুরো বাড়িটাই নোংরা মনে হয়। খুব বিরক্ত লাগে। এই দুদিনের মধ্যেই আপনি গরু বিক্রি করবেন, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। বৌমা আমাকে গরু কেন বিক্রি করতে বলছে? গোয়ালের কোনো কাজই তো বৌমাকে করতে হয় না, তাহলে বৌমার গরু নিয়ে এত অসুবিধা হচ্ছে কেন? আমি ঘরদোর এত পরিষ্কার রাখি, কোথাওই তো গোবরের গন্ধ আসে না, তাহলে? ও, এইবার বুঝতে পেরেছি, সারাদিন এত কাজকর্ম করেও আবার গোয়ালে প্রচুর খাটুনি খাটতে হয়, এইটা দেখেই হয়তো বৌমার কষ্ট লাগে, আর সেই জন্যেই বৌমা আমাকে গরু বিক্রি করে দিতে বলছে। সত্যি আমার বৌমা আমার জন্য এত ভাবে। এই যে মা, শুনছেন? চুপ করে কি ভাবছেন শুনি? এত ভেবে লাভ নেই। আমি যখন বলছি গরু বিক্রি করতে হবেই, তাহলে হবেই, বুঝেছেন? হ্যাঁ বৌমা, শুনেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কাল থেকেই খরিদ্দার দেখা শুরু করব। যত তাড়াতাড়ি সম্ভব গরু আমি বিক্রি করে দেব। তুমি যে আমাকে নিয়ে এতটা ভাবছো, সেটা যে আমার জন্য কত বড় পাওয়া,
আমি তোমাকে আর কি বলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি সব গরু বিক্রি করে দেব। এ কি বলছে মা? আমার কথা শুনে সব গরু বিক্রি করতে রাজিও হয়ে গেল? একবারও পাল্টা তর্কও করলো না যে এইটুকুর জন্যে, শুধুমাত্র গরুর গোবরের গন্ধর জন্যে কেউ গরু বিক্রি করে কি না? উল্টে বলছে নাকি আমি যা বলছি সেটা নাকি ওনার কথা ভেবেই বলছি। উফ, এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় ভাবলাম একটু রোয়াব দেখিয়ে ঝগড়া করব, তা না, দেখছি সব আপোষেই মেনে নিল। ধুর, আর ভালো লাগে না। এমন কি যে করি যাতে বোঝাতে পারি যে আমি এই বাড়িটা নিয়ন্ত্রণ করব। উফ, আমার আর ভালো লাগছে না। আমি ঠিক যে ভাবছি তা হচ্ছে না। আজকে একটু ভালো করে কষিয়ে মাংসটা রান্না করি। বৌমা কষা মাংস খেতে খুব পছন্দ করে। বৌমা আমার কথা এত ভাবে, আমারও তো বৌমার কথা, বৌমার পছন্দের কথা একটু ভাবা উচিত। আজকে যখন কষা মাংস দিয়ে বৌমা ভাত খাবে, বৌমা তখন খুব খুশি হবে। আহ, কি সুন্দর মাংসের গন্ধ বেরিয়েছে। মা মনে হয় মাংস রান্না করছে। হ্যাঁ, ঠিক তাই। গন্ধতেই তো একেবারে জিভে জল চলে এসছে। কিন্তু না, এটা তো বুঝতে দেওয়া চলবে না যে আমি খুশি। মাকে এখনই বোঝাতে হবে যে মা নিজের ইচ্ছে মতন রান্না করলে হবে না। মাকে আমাকে জিজ্ঞেস করে তারপরে রান্না করতে হবে। কি বৌমা, কি ভাবছো? তোমার পছন্দর মতো করে আমি মাংস রান্না করছি, নিশ্চয়ই তুমি মাংসর গন্ধ পেয়ে রান্নাঘরে এসেছো, তাই না? ধুর মা, আপনি কি যে করেন না। কে বলেছে আপনাকে মাংস রান্না করতে? এত তেল মশলা দিয়ে? এত তেল মশলাওয়ালা মাংস আমি খাবো না। আপনি আমার জন্য অন্য কিছু বানান। আপনি কি এখনো শিখেননি যে আমাকে না জিজ্ঞেস করে রান্না করা যাবে না? বৌমা, রোজ তো তোমাকে জিজ্ঞেস করেই রান্না করি, কিন্তু তুমি তো কষা মাংস খেতে খুব পছন্দ করো। এই কারণেই ভাবলাম আজকে যদি তোমাকে না জিজ্ঞেস করেই রান্না করি। কিন্তু ঠিক আছে, তোমার যখন ইচ্ছে নেই, তাহলে আমি তোমাকে অন্য কিছু একটু সাদামাটা করে বানিয়ে দিচ্ছি। আমি জানি বৌমা, তুমি আমার কথা ভেবেই তো এরকম সাদামাটা রান্না করতে বলছো। আমার বয়স হয়েছে, আমার এরকম রোজ রোজ তেল মশলা খাওয়া উচিত না, এই ভেবেই তো তুমি বলছো। সত্যি আমি অনেক ভাগ্য করে তোমার মতন একটা বৌমা পেয়েছি। তা না হলে আজকালের দিনের মেয়েরা কি কারোর কথা আর ভাবে নাকি? এই কি কাণ্ড! আমি যাই বলি মা তো দেখছি তাতেই আমাকে ভালো ভাবছে। সত্যি মায়ের মনটা খুব ভালো। না, আমার মায়ের সাথে এরকম অন্যায় করা উচিত না। সত্যি এই সংসারের করতে হওয়া আমার দরকার নেই। শাশুড়ি মায়ের থেকে ভালোবাসা পাওয়াটা এই বাড়ির করতে হওয়াটার থেকেও অনেক বেশি সুখের। তাই আজ থেকে আর কোনো অসভ্যতামি আমি আর করব না। আজ থেকে আমি সত্যি সুখে শান্তিতে সংসার করতে চাই।